এখন আর কেউ আটকাতে পারবে না আমাকে আমার শক্তি ফিরে পাওয়া থেকে। তাড়াতাড়ি চাপাতা চিনির কৌটো নামা। কাপ বের কর। ওহো, আমাদের বাড়িতে তো ভালো কাপও নেই, জামাইকে কি করে চা দেবো? দাঁড়া, আমি নিয়ে আসছি। এটাই সুযোগ মাকে নেত্রা কাকি আর তপস্যার সম্পর্কের ব্যাপারে জিজ্ঞেস করার। মা, তোমাকে আমার একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ হ্যাঁ, কি বলবি বল। আরে, নিজের মায়ের কাছে এত লজ্জা কিসের? মা, ওই যে রাতে রঘু কাকা আর নেত্রা কাকির অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই অপয়ের রাতের কথা কেন মনে করছিস তুই? না ওই আসলে আমার এটা জানা খুব দরকার, কারণ এমনটা কি হতে পারে যে ওই অ্যাক্সিডেন্টের রাতে নেত্রা কাকি আর রঘু কাকার সন্তান বেঁচে গেছিল কোনোভাবে? ভগবান জানে, আর আমি সেই রাতকে মনেও করতে চাই না। কাকি, আমার খুব ভালো করে মনে আছে যে আমি সেই দিন তোমার মতোই পোশাক পরেছিলাম, আর তখন থেকেই আমি এটাই ভাবছি যে এসব কিছুর সঙ্গে আমার কিসের সম্পর্ক, এসব রহস্যের সঙ্গে, তোমার সঙ্গে। আমার এমন কেন মনে হয় যে আমার জীবনের সমস্ত রহস্য তোমার সঙ্গে জড়িত? সত্যি কি তপস্যা তোমার মেয়ে? আমি জানি না কেন তোমাকে এইসব প্রশ্ন করছি, যেখানে জানি যে তুমি জীবিত নও, কিন্তু যদি সম্ভব হয় তাহলে কোনোভাবে আমায় একটু সাহায্য করো। রান্নাঘরে আসার জন্য নেমন্তন্ন পত্র দেব? আরে, আমি বলছি যে জামাই বাইরে একা বসে আছে না, সময় মতন চা খাবার যদি না দেই, তোর বাপের বাড়ি কি সম্মান থাকবে? হ্যাঁ মা, এই জিনিসগুলো এগুলো তোর কাকিমার 20 বছর ধরে এখানে পড়ে পড়ে ধুলো জমছে, আর আমারও কে জানে কি হয়েছে, এই বাক্সটাকে এখানেই রেখে দিয়েছি। এখন এগুলোকে ছাড়, আমার সঙ্গে চল। জামাইকে চা খাবার দিয়ে তোর হাতে মেহেন্দিও তো পরাতে হবে। হ্যাঁ, এক্ষুনি আসছি। তাড়াতাড়ি আয়। এখন নেত্রা কাকির চুল থেকেই জানতে পারবো যে তপস্যা আদৌ কি নেত্রা কাকির মেয়ে নাকি নয়। এসব কি হচ্ছে? বাড়ির সব পুরুষেরা একসঙ্গে কোথায় চলে গেল? আর আমার ছেলেটাও নেই। আরে হ্যাঁ, আমার স্বামীকেও দেখতে পাচ্ছি না। আমি না এক্ষুনি ওকে ফোন করে দেখছি, 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ, এইটাই ঠিক হবে। সব ফোন তো এখানেই রাখা আছে, কোথায় গেলেন সবাই? আর এ কি হচ্ছে আমাদের এখানে? ঠিক বলেছো দিদি। মা, তার মানে প্রতিজ্ঞাকে নিয়ে প্রেম ওর বাপের বাড়ি মেহেন্দি পড়াতে গেছিল। এবার আমিও দেখছি যে তপস্যা থাকতে ওর মেহেন্দির রং কি করে গাঢ় হয়। কি হয়েছে মা? তোমরা কি নিয়ে চিন্তা করছো? চিন্তা করব না তো কি করব প্রেম? সাবিত্রী পুজোর দিনে আকাশ থেকে আগুন ঝরছিল, আর আজকের এই পুজোর দিনে সবার স্বামী নিখোঁজ। কি? হ্যাঁ রে বাবা,
এসব আমার ভালো লাগছে না। মনে হচ্ছে এই সবের পেছনে কোনো অশুভ শক্তি আছে। যখন তোর জন্ম হয়েছিল সেই সময়টা খুব অশুভ ছিল, আর তারই সুযোগ নিয়ে অশুভ শক্তি তোর ভিতরে প্রবেশ করেছিল। এই অশুভ শক্তিরা এইভাবেই তো আমাদের বিভ্রান্ত করে। তুই কখনো ভেবেছিস যে তুই সেখানেই কেন থাকিস যেখানে লোকেদের সঙ্গে খারাপ কিছু হয়? এটা আবার সেই অশুভ শক্তি নয় তো যে আমাকে বাবার রূপ নিয়ে বিভ্রান্ত করতে চেয়েছিল? আরে কোথায় গেল রুহির বাবা? মা, প্রেম, মা সব জায়গায় খুঁজেছি, কেউ কোথাও নেই। হায় ভগবান, ও যে কোথায় চলে গেল? এখন ওকে ছাড়া কি করে ব্রত পালন করব? কাকিমা তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কি জানি ওই অশুভ শক্তি সবাইকে নিয়ে কোথায় গেছে। আর কিছুক্ষণের মধ্যেই ব্রত উদযাপনের সময় হবে। তোমাদের স্ত্রীরা সবচেয়ে পবিত্র অবস্থায় থাকবে। তখন তোমাদের তাদের প্রাণ নিতে হবে আমার দেওয়া অস্ত্র দিয়ে। বাবা এসে গেছে, দেখো বাবা এসে গেছে। বড় বাবা, বিট্টু দাদা সবাই চলে এসেছে। মহাকালের অশেষ কৃপা, কোনো অনর্থ হয়নি। এই প্রথমবার মায়াবন থেকে কেউ বেঁচে ফিরে এসেছে। রানী কর্ণমোহিনী করতেটা কি চাইছেন? বিট্টু, তুই ঠিক আছিস বাবা? হ্যাঁ মা, আমার কি হবে? তোমরা তো আমাদের ভয় পাইয়ে দিয়েছিলে। একসাথে সবাই কোথায় চলে গিয়েছিলে বলো তো? আমরা আবার কোথায় যাব? তোমরা সকলে যখন চুরি দেখতে ব্যস্ত ছিলে তো আমরা তখন ওই চা খেতে চলে গেছিলাম। তোমরা তাহলে তখন শুধু চা খেতেই বাইরে বেরিয়েছিলে? আরে হ্যাঁ দাদা, ওখানেই তো ভাঁড়ে চা পাওয়া যায়, আর তুই তো জানিস। আর কত রাউন্ড প্রশ্ন চলবে? পুজো করবে নাকি আবার রাস্তার দোকানে চা খেতে যাব? না না না, কোথাও যেও না তোমরা। মেহেন্দির অনুষ্ঠান এক্ষুনি শেষ হয়ে যাবে, তারপর পুজো শুরু হবে। এসো না।